তোমার মতো কত যুবক, কত তরুণ, কত চেহারাবান ছেলে চলে গেল, খবরে খবর না, খবরে খবর নিয়ে দেখো। কবি বলেছে রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, আর গরতানে গিয়ে দেখো গালতা কারো। এ কত যে সুন্দর যুবক কবরে শুইয়া, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, রূপ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া। এ জগতের রূপে রূপ গর্বিত ছিল, এ তাকাদের রূপ দেখো মাটিতে গাইল। ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে বসাবে বসিয়া। এ খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। এ যুবক, ও তরুণেরা, আমার মায়েরা বোনেরা, ও আল্লাহ ওয়ালি মা জননী গো, আমি তোমাদের সম্পর্ক বলে যাব মা। আমার রাসূলুল্লাহ বলে গেলেন, আমার নবী বলে গেলেন, মেয়েরা যদি দুনিয়া ও জমিনে চারটে কাজ করে যায়, আল্লাহর জান্নাত তাদের জন্য দরজা গালা খুলে যাবে, পৃথিবীর কেউ তাদেরকে আটকাতে পারবে না। ও মা, আমি এই চারটে কথা তোমাদেরকে শোনাইব, আমি এই চারটে কথা তোমাদেরকে বলবো। তার আগে বলি বাপজি ভাইরা ভাইরা, মরণের পরে আর একটা জায়গা হলো খবর। ওই খবর বড় কঠিন রে বাবা। আল্লাহর নবী বিশ্ব নবীর ঘোষণা, নবী আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপর মাথা দিয়ে শোয়া। নবী বলেন, খাদিজা রে, ও খাদিজা, তোমার চোখে কেন পানি একটু বলবা? রাসূলুল্লাহ বললেন, খাদিজা, তোমার চোখে পানি কেন একটু বলবা? খাদিজা বলে, নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন না? বলে, খাদিজা, আমি জানি না, মনে হয় তোমার শাড়িখানা ছেড়ে গেছে, সেলাই করার কোনো জায়গা না। আমি তোমার এমন একজন স্বামী, আমি তোমাকে এখন শাড়ি কিনে দিতে পারি না। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই জন্য কান্না করি না। বলে, কেন তুমি কান্না করো? বলে, নবী গো, আমি কেন কান্না করি আপনি শুনবেননি? বলে, ও খাদিজা, শোনো শোনো, আমি বুঝতে পেরেছি তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলেনি। চুলো বুঝেন তো আপনারা নাকি? বুঝেন না? চুলো। ও খাদিজা, তোমার বাড়িতে 3 দিন চুলো জ্বলেনি, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি 40 মণ স্বর্ণ আমি আপনার হাতে তুলে দিলাম, আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি, ওগো নবী, ওগো হাবিবুল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমি কোনদিন আপনাকে বলিনি আপনি কোন পথে খরচ করলে। ও দয়ার নবী, মায়ার নবী, ওগো রহমতের নবী, তিনি তো রহমতের নবী। আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, আমার নবী হলেন রহমতের নবী, আমার নবী হলেন মায়ার নবী, আমার নবী হলেন দয়ার নবী। গজল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমত, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন দুনিয়ার আল্লাহর নবী, এ মায়া নবী গো,
আপনি নবী আমার জীবনের জেহবা আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী এ মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জেহবা দেখিয়া আপনার মজেজা ভগবতী হল খাদিজা দেখিয়া আপনার মজেজা ভগবতী হল খাদিজা সৌফন দিলেন জীবন যৌবন অমাল দৌলত ছিল আপনাকে সৌফা দিল আপনাকে বানাইল পুঞ্জ আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন তিনি তোমার নবী রহমতের নবী ও মুসলমান আমি আপনাদেরকে শোনাই আল্লাহ নবী বিবি খাদিজাতুল কুবরা বলেন নবী গো আমি কেন কান্না করি আপনি শুনবেন রাসূলুল্লাহ বললেন খাদিজা কেন কান্না করো বলে নবী গো ওই কবর বড় ভয়ানক কবর বড় কঠিন ও নবী ওই কবর এত কঠিন এত ভয়ালো যে কবরে বিছানা নাই কোনো আপনার বাতি নাই যে কবরে লাইট নাই কবরে বন্ধু নাই বান্ধবী নাই ওই কবর বড় কঠিন ও নবী আমি ওই কবর দেখে বড় ভয় হয় আমি আপনাদেরকে বলে যাই বন্ধু অনেকের আদরের সন্তান অনেকের ভাই অনেকের মা অনেকের বাপ কবরে চলে গেছে চাতক পাখির না তারা তাকিয়ে দেখছে তাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত দেখা হবে না আমি আপনাদের কাছে বলবো বাপ এটা মসজিদের উন্নতি কল্পে জালসা আমি 2 মিনিট 5 মিনিট আপনাদের কাছে বলবো আপনারা 25,000 10,000 20,000 5,000 50,000 দিয়েছেন আমি আপনাদেরকে বলি আমি আজ সারা পশ্চিম বাংলা নাই না আমি খানিক বলি তো না এক জায়গা থেকে 2 ঘন্টা বলি হয়েছে আবার চলছে 1.5 ঘন্টা বাদে গেল খ্যাপা নাকি একটা মানুষ কতক্ষণ বকে কি জেনারেটর নাকি তেল ভরলি চলবে একসাথে টাইনি বুঝিয়ে দিল হয়ে গেল কিন্তু একসাথে এতক্ষণ বলার অসম্ভব নাকি হুজুর কি বলেন কি বলে না তাই আমি আপনাদেরকে বলবো বাবা ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ নবী আমার বলে গেছেন মসজিদ যারা বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে তাই আমি আপনাদেরকে বয়ানটা শোনাইছিলাম এই বয়ানটা আমি আপনাদেরকে শোনাবো তার আগে একটা কথা শুনেলে ঘটনা তার আগে একটা ঘটনা আপনাদেরকে শোনাবো ঘটনা হলো একজন কোটিপতি কি বটে কোটিপতি কিন্তু বিবিটা বড় নামাজি দিনদারিনী পরোজগারিনী আর স্বামীটা কিন্তু বাবা বকিল কৃপণ বাবা কৃপণ বকিল বোঝেন তো নাকি এই কৃপণ বকিল বোঝেন না আপনারা কৃপণ বকিল বাবা স্বামী স্ত্রী দুই যায় একই জায়গায় বসা খেতে বসেছে আর ইতিমধ্যে একজন মিসকিন একটা ফকির দরিদ্র ব্যক্তি যার পরে বলে কে আছো বাবা কে আছো মা দুটো খেতে দাও 3 দিন কোনো খেতে পাই না কয়দিন 3 দিন ওই ঘরের মহিলা দৌড়তে দৌড়তে গিয়ে ওই ফকির মিসকিনটাকে দুটো খেতে দিল খাবার দিল আর ইতিমধ্যে তার স্বামী কিন্তু রেগে গেল বিবির ওপর আক্রমণ শুরু করে দিল বলল বিবি রে
আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, কেন তুমি ফকিরকে খেতে দিলে বলো? কে তোমাকে খেতে দিতে বললো বলো? বিবিকে তালাক দিয়ে দিল, ডিমোর্স দিয়ে দিল। বিবি গমা করে কাঁদতে লাগলো। পরওয়ারদিগার আলম, ও আল্লাহ, আজ ফকিরকে খেতে দিতে গিয়ে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো। ও আল্লাহ, আমি কি করব, কোথায় যাব? কাঁদতে কাঁদতে তিনি বাপের বাড়ি চলে গেলেন। ওই কোটিপতি এক ভিখারিকে, ফকিরকে আপনার গলায় ধাক্কা দিতে দিতে বাড়ি থেকে বের করে দিলেন। ফকির রাস্তায় যেতে যেতে কান্না করে বলে, আল্লাহ মাবুদ দিবে না ঠিক আছে, কিন্তু আমাকে কেন ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিল? কেন অপমান অপদস্থ করলো? আল্লাহ কেন আমাকে গালি গালাজ করলো? আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আর বিচার করবা। কিন্তু আল্লাহ দরবারে তিনজনা দোয়া কবুল হয় বেশি। বাবা কয়জনা দোয়া কবুল হয় জোরে বলুন? তিনজন। এক হলো মা বাপ। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ দরবারে বিনা পর্দায় দোয়া কবুল হয়ে যায়। আর দুই নম্বর ব্যক্তি, মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আর তিন নম্বর ওই ব্যক্তি যে মজলুম, যার উপর অত্যাচার জুলুম করে, এ দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আজকে ভারতের মাটিতে মুসলমানদের উপর জুলুম চলছে, অত্যাচার চলছে। হে মুসলমান গো, এ দোয়া আল্লাহ দরবারে মুসলমানদের কবুল হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ কবুল হবে। কিন্তু ওই ফকির চলে যায় আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ কোরআনে বললেন, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার। বান্দারে, তোমার বাড়িতে কোনো ভিখারি, কোনো মিসকিন, কোনো দরিদ্র যদি যায়, তাকে দূর দূর করে তাড়িয়ে দিও না। যা পারবা দেবা, না পারবা তাকে ঠান্ডা মাথায় কথা বলবা। আজকে আমাদের দেশে অনেকজন আছে ফকির মিসকিন আছে, তুমি তো ভালো মানুষ, ভিক্ষা করছো কেন? কে তোমাকে বলে ভিক্ষা করছে? এ বাবা, অনেকে বল না, অনেকে গালি দেয়, অনেকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, অনেকে অনেক রকম কুটু কথা বলে। আমি আপনাদেরকে বলে যাই, সে যেই হোক, যেমনই হোক, যাই হোক, আপনার কাছে যদি সে হাত পাতে, আপনি পারলে তাকে দেবেন, আর না পারলে ঠান্ডা মাথায় তাকে ফিরিয়ে দেবেন। আল্লাহর কোরআন বলেছে, কোরআনের কথা সত্য না মিথ্যা জোরে বলুন দেখেন। আল্লাহর কোরআন বলে দিল, খবরদার সাইল ব্যক্তি, ফকির ব্যক্তিকে ফিরিয়ে দিও না, তাকে তাড়িয়ে দিও না, তাকে গালি দিও না। ওই ভিখারি ব্যক্তি যখন চলে গেল, এদিকে বিবি তালাক হয়ে গেল। তিনি চিন্তায় একমত পড়ে গেল। বাবা, একদিন দুদিন, এক বছর, 2 বছর, 3 বছর কেটে গেল। ওই মহিলার কিন্তু অন্যজনের সঙ্গে বিবাহ হলো, সেও কিন্তু কোটিপতি। এ বাবা, স্বামী স্ত্রী কিন্তু আপনার শুরু হয়ে যায় সংসার করতে। একদিন, 2 দিন, 3 দিন, 4 বছর, 5 বছর যখন কেটে গেল, কিছুদিন পর একজন ভিখারি ওই কোটিপতির বাড়িতে এসে বলে, কে আছো বাবা? 5 দিন খেতে পাইনি, খেতে দাও। যখন বলে, স্বামী বলে, বিবি রে, ঘরের ভিতরে যা কিছু আছে নিয়ে গিয়ে ফকিরকে কিছু দাও। ফকিরকে ওই মহিলাও যখন দিতে যাবে, মহিলা ওই ফকিরের চারদিকে তাকিয়ে তিনি অজ্ঞান হয়ে যায়। সাবেক স্বামী যিনি ছিলেন, স্বামী এসে বলেন, বিবিকে বললেন, এই ফকির বল, আমার বিবিকে কে বলেছি, কি গালি দিয়েছি, আমার বিবি কেন অজ্ঞান হয়ে গেল? বিবি ফকির বলে, আমি কিছুই বলি না, কিছুই বলি না। আপনার পানি দিয়ে বিবির যখন জ্ঞানটা ফিরে গেল, বিবিকে বললেন, বিবি রে, বিবি, এই ফকির তোকে
কি তোমাকে কিছু বলেছে নাকি? তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? বিবি বলেন স্বামী গো, আমাকে সেই কুচি বলে না, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন রে বিবি? বলে স্বামী, ইনি আমার প্রাক্তন স্বামী ছিলেন। আল্লাহ তাকে এত কোটি টাকার মালিক করেছিল, এত সম্পদের মালিক করেছিল। আল্লাহু আকবার। বড় লম্বা কাহিনী গো স্বামী। আমি একজন ফকিরকে ভিক্ষা দিয়েছিলাম, এই ভিক্ষা দেওয়ার কারণে আমার এই স্বামী আমাকে তালাক দিয়েছিল। আজকে আমি তালাক প্রাপ্ত বিবি, আজকে সেই স্বামী আমার সামনে হাজির, তাকে আমি ভিখারি হিসাবে খাবার দিতে গিয়ে দেখি আমার পুরনো স্বামী আমি দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছি। এই স্বামী তো বলে বিবিরা যে ফকিরকে খেতে দেওয়ার জন্য তোমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল, ও বিবি সেই ফকির হলাম আমি। আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে, আল্লাহ আমাকে ভিখারি বানিয়ে দিয়েছে। তাই তো কবি বলেছে, নদীর কোল ভাঙে অকুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। এ মুসলমান, সবের মালিক বলেন আল্লাহ। আল্লাহ আপনাকে রাজা বানিয়েছে, ভিখারি বানাতে সেকেন্ড টাইম লাগবে না? লাগবে? এই জোরে লাগবেন। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে। কোরআন তার প্রমাণ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ বাবা, কবি কে বলে? রাজ্যমান সিংহাসন সবই করি দান, আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানাল। বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙা ঘরের পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ অনাহারে রায়। কেউ বা হাজার টাকা পাইবি না মারি না, কেউ বা গড়ার গাল কাটে পেটে ভাতে। এ বাবা, সবের মালিক হলেন আল্লাহ, ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। তা আমি আপনাদেরকে বলেছি, নবীজির হাদিস পড়েছি, মাম্বারা আলিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানিয়ে দেয় যারা, জান্নাতে আল্লাহ তাদের জন্য ঘর বানিয়ে দেবে। আপনারা তো বহু দিয়েছেন, সবই দিলেন, সব দিলেন। তো আমি আপনাদের কাছে বেশি লয়, বেশি চাবো না। আল্লাহর কোরআনটা কয় পারা একটু বলেন দেখিনি? 30টা আল্লাহর বান্দা, একটা করে 1000 টাকা ইনশাআল্লাহ। বাপজি ভাই, মা খালা বোন সবাইকে বলবো, একটা করে 1000 টাকা আমি 10 মিনিটের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। একটা করে 1000 টাকা আপনারা দিয়েছেন আমি জানি, তারপর আমি আপনাদের কাছে বলে যে শাগেরকে বুঝারবো, শাগের আটে নাকি বলে বুঝার পর আবার শাকের আটি চাপাইছে। আমি তার লেগেও অল্প করে বলবো বাবা। আর আমার মা বোনদেরকে বলে, এই মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডার পাও, ওখান থেকে 1000 টাকা করে দাও। পাই না? তবে ইনশাআল্লাহ দাও মা দাও। আমি আপনাদের কাছে 1000 টাকা করে চেয়েছি বাপজি ভাই, মা খালা বোনদের কাছে। 30টা আল্লাহর বান্দা, 30 পারা কোরআন, 30টা রমজানের রোজা, 30 দিন তারাবি, 30 দিন সাহারি, 30 দিন ইফতার বাবা। তার জন্য আমি একটা করে 1000 টাকা আপনাদের কাছে চেয়েছি, আপনারা দিয়েছেন আমি জানি। এক আকুন্দার লোক দেয় এটাও জানি, এদেশের মানুষের দিল বড় এটাও জানি, এদেশের মানুষের মন বড় এটাও জানি, এদেশের মানুষ দিতে ভালো ইনশাআল্লাহ আমি জানি। তারপরও আমি আপনাদের কাছে বুঝার উপর
ভাগের আটি চাপাছি, আমার সামনে একটা করে 1000 টাকা দেবেন। কে কে দেবেন? তরুণ, যুবক, নওজোয়ান, বাবজি, ভাই, মা, খালা, বোন, সোনা, সকলকে বলবো আপনি আজকেই দিতে বলিনি, পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। কি দেবেন না? দেবেন না? একটা করে 1000 টাকা। জি, আর নয়তো আপনাদেরকে আমি বলবো 500 টাকার লোট এখানে ডানে বাই পিছনের সামনে মা বোনেরা 50 খানা 500 টাকার লোট আমি হাতে নি আপনাদের জন্য একটু খাস করে অন্তর থেকে দোয়া করে নিয়ে যাবো। দেন আমার হাতে দেন 50 খানা 500 টাকার লোট নগদ। এই দেখেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই জানে 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে। দেখেন দোকান হয়ে গেল। আর 48 খান নেব, আর 48 ইনশাআল্লাহ, আর 48 খের 500 টাকার লোট, তাতে 1000 2000 5000 10000 হলেও হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। কত আছে? এই দেখেন 5000 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি লিখেন। আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ জানে ভালো বরকত দিও, ও আল্লাহ তুমি ধনসম। ভাই ওনার নাম কি? ওনার নামটা কি? আল্লাহ রবের বান্দা নিজামুদ্দি ছিল, 5000 টাকা তোমার বান্দা গোদা নিল, আর দোয়া করি আমি বান্দার। এই যে মেলা টাকা আছে সব গণন সব দিয়ে দেন। আবার খুঁজছেন কেন? ওটা ছুঁয়ে দিলেন যা, এই যে আরো টাকা আপনার ব্যাংকে আছে ওটা আপনার দিয়ে দেন। 5000 টাকা বুঝে এলো থামেন থামেন ভাই শুনুন। কোথা বাড়ি? 8000 দেন। আশ্চর্য লোক তো, টাকা বাহির করে আবার ভরে নিয়েছে ভিতরে। কি লোক গো? এই যে আল্লাহর বান্দা 5000 টাকা গো। আহা নগো টাকা তো মেলা আছে দেখছি, সব লোক 5000 টাকা মাশাআল্লাহ। কি নাম ভাই? ইয়ানুস। 1 2 3 5000 ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। ধরে বলেন আরে তাকবীর। আল্লাহ রব্বে ইয়ানুসে ছিল 5000 টাকা দেখো দেখো মাওলা নিল, আরো দোয়া করি ইয়ানুসে কেরো কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আপনি বুঝতে পারছেন হাতে আপনারই আছে। আরো দোয়া করি আমি তার জন্য খাস আল্লাহ তাকে তুমি ভালো রেখো 12 মাস। সুবহানাল্লাহ নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই দেখেন দুইজন 5000 হলো বাবা, কিন্তু আমি চেয়েছি 50 খানা 500 টাকার লোট। এইখানে এই টাকাটা বাকি গিরে নেব আমি 500 টাকার লোট নিয়েছি। শোন এখানে শোন, ইনশাআল্লাহ 500 টাকার লোট আমি 50 খান চাই, তাতে 2000 5000 10000 1000 হলেও হবে, 500 করে হলেও হবে। আর আমার মা বোনদের কাছে লোক পাঠানে, কমিটির লোক পাঠানে, এই কমিটির লোক দেন, মা বোনকে দেন, মা বোনরা টাকা দেখে রাখবে নাকি? হ্যাঁ দেন ইনশাআল্লাহ দেন, মা বোনরা দিবে 500 করে দিবে। এই মা বোনেরা তোমাদের লক্ষ্মীর ভান্ডারে টাকাটা দাও, 1000 টাকা করে দাও ইনশাআল্লাহ। ভাই আপনাদের তো দিয়ে দিয়েছেন, কই হবে না? এই কমিটির লোক আপনার ঘরে পয়সা দেন, একজনও দেয়নি। এই কমিটির লোক যারা ঘরে পয়সা লিখছে, হ্যাঁ কেরামান কাতিবিন লিখছে, একজনও দেয়নি। এই দেন ইনশাআল্লাহ। আজ মন মরু চল চল রে ভাই, ধরে দুটি আখি, বলবো নাকি? 50 কে 500 টাকা হোক তবে তো বলবো, এমনি বলবো অত সহজ নয়। এক গজলে 1 লাখ টাকা আদায় করবে, বললে হবে না? কারো ভরসা আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা জবল পোড়ায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছে খবরের মাটি, ওই যে ডাকিতেছে খবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের
কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছি গো কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বৈশা করিবে কান্দ ও তোমার সাজায়া দিব মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি এবার প্রতিদিন ডাকে না জোর বলুন ডাকে না ডাকে না প্রতিদিন কবর ডাকে তো কই ভাই আপনারা আর দিবেন না দিবেন না ওখানে আমি ওখানে যে আমি চাচ্ছি টাকা ওখানে দেখ 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 ওখানে দিল হবে ঠিক আছে টাকা তো ওখানেই যাবে না হ্যাঁ ওখানেই যাবো ওখানে দিল হবে কোনো ব্যাপার নাই তো যা হোক আমি আপনাদেরকে বলি ভাই যেই হন যেমনই হন যাই হন যেরকমই হন দয়া করে যতদিন বাঁচবেন নামাজ ছেড়ে দেবেন না আর শিরিক কাজটা যেন আমরা জীবনে না করি মরতে দম তক যতদিন বেঁচে থাকবো শিরক করব না বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ শিরকের বড় গুনাহ বাবা মস্ত বড় গুনাহ মারাত্মক গুনাহ এই শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না আপনি কোনো কারণবশত নামাজ পড়তে পারেননি কোনো কারণবশত আপনারা ভুল ব্যাখ্যা অপব্যবহার করেন না মানে হুজুর কি রে নামাজ পড়তে মানা করে গেল আমাদেরকে না আপনি ভুলবশত কোনো কারণবশত আপনি নামাজ পড়তে পারেননি আল্লাহ ইচ্ছে করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে আপনি কোনো কারণবশত রোজা করতে পারেননি আল্লাহ আপনাকে ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু আপনি জেনে বুঝে যদি আপনি শিরক করেন আল্লাহ আপনাকে জীবনেও কোনোদিন ক্ষমা করবে না আল্লাহ রহমতের দিকে আপনার চেহারার দিকে তাকিয়েও দেখবে না আমাদের অভিভাবক একজন তিনি হলেন আল্লাহ কি বলছেন আপনারা বলুন আর আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নত করিনি মারতে দামতা কিয়ামত পর্যন্ত গর্দান দিয়ে দেব তারপরও মাথা নত করব না বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন ইউটিউব ভাইরা খোলো ইউটিউব খোলো আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ জানে মালে বরকত দিক ধন সম্পদ বাড়িয়ে দিয়ে হায়াত দারাজ গরাইলা তোমাদের মাল্লা খোলো আমি আর বলবো না আমি আলিয়ে গেছি আর বলতে পারছি না মেলা বলিছি গো হ্যালো এক জায়গা আমি ডবল জালসা নিইনি আজকে বলে দিয়ে গেলাম আমি ডবল জালসা নিতে চাই না নিও না ডবল লি কিরকম দিনে